যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিলাম। এ কথা কার? আরো ধরে বলেন। আজ আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, দুর্বল করে রাখা হচ্ছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে যেন ক্ষমতায় বসাবে এর একটা আভাস পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একটু লক্ষ্য করেন তো, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার ইচ্ছা হলো তাদের প্রতি অনুগ্রহ করার। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নেতা বানালাম, তাদেরকে ক্ষমতায় বসালাম। আর যেই সমস্ত মানুষগুলো এই মানুষগুলোর উপরে নির্যাতন করেছে তাদের নাগরিকত্ব পর্যন্ত বাতিল করলাম। কথাকার? আরো জোরে বলেন। নাগরিকত্ব বাতিল করা হলো। আজ তাকিয়ে দেখেন, মনে হচ্ছে বাংলাদেশের দিকে তাকিয়ে আল্লাহ আয়াত নাজিল করছে, যাদের উপরে নির্যাতন করা হচ্ছে এখন তারা উন্মুক্ত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখন তারা যেন উন্মুক্ত হয়ে গেছে। আর যেই মানুষগুলো নির্যাতন করেছে তাদের নাগরিকত্ব বাতিল করে এখন বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে। এখন যদি সাহস থাকে আসিয়ে দেখো আপনার বাড়ি ইন্টারন্যাশনাল বাথরুম। আরো জোরে বলেন। সাহস থাকে এখন আসিয়ে দেখো, এখন এসো, আসো বাংলাদেশে আসো। আমি একটাই শিক্ষা এখান থেকে দিতে চাই, একজন ফিরাউন চলে গেছে, দ্বিতীয় ফিরাউনের হাতে দেশ দেওয়া আর যাবে না। আবার আরেকজন ফিরাউনের হাতে যদি আপনি দেশটা উঠিয়ে দেন, এই ফিরাউন যদি আবার দেশ পায়, যে নির্যাতন চালাচ্ছিল এর চাইতে কিন্তু বেশি খারাপ হবে আবার দেশ। এর হাতে যদি দেশ উঠান আবার তৃতীয় যুদ্ধের জন্য রেডি থাকা লাগবে। এই জন্য সাবধান, আমি যেখানেই সিল মারেন না কেন একটু চিন্তা ভাবনা করে মারবেন যে এই জায়গায় সিল মারলে এই দেশটা সোনার বাংলায় পরিণত হবে। আরো জোরে বলেন। যেখানে সিল মারলে দেশটা সোনার বাংলায় পরিণত হবে সেই জায়গায় সিল মারতে হবে। আন্দাজে কোথায় মারছেন আপনি? আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে দয়া হয়েছে, অনুগ্রহ হয়েছে, তাদেরকে ক্ষমতায় বসালাম। আর যারা নির্যাতন করেছে, জুলুম করেছে তাদের নাগরিকত্ব বাদ করে দিলাম। কথাকার? আরো জোরে বলেন। এর পরবর্তীতে আসেন তো, এর পরবর্তীতে আসেন যে আয়াত 6 নম্বর আয়াতের মধ্যে আরো মারাত্মক তথ্য মহান আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন ওয়ানুমাক্কিন্না লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম। কেন? কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম? ওয়া নুরিয়া, আমি আল্লাহ দেখাতে চাই। কি করতে চাই? আরো ধরে বলেন। কেন তাদেরকে শাসন ক্ষমতা দিয়েছি, ক্ষমতায় বসিয়েছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চাই। শব্দের দিকে তাকান, ওয়া নুরিয়া, আমি আল্লাহ দেখাতে চাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চাই। কাদেরকে দেখাতে চাই? একটু শব্দের দিকে লক্ষ্য করেন, মনে হয় যে বাংলাদেশে এখন কোরআন নাজিল হচ্ছে সেই সিস্টেম। একটু তাকিয়ে দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন ওয়া নুরিয়া, দেখাতে চাই। কাকে? ফিরআউনা। ফিরআউনকে? কাকে? আরো জোরে বলেন। ফিরআউনকে। ওয়া হামানা, হামানকে? কাকে বলেন? এই পর্যন্ত বলে যদি আল্লাহ আয়াত শেষ করতো, এই আয়াতটাও কিন্তু আমি পড়তাম না। আল্লাহ রব্বুল আলামিনের পরবর্তীতে যে শব্দটা দিয়েছে এই শব্দটা বড় কঠিন। ওয়া জুনুদাহুমা, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ যেন পরবর্তীতে যে শব্দটা দিলেন ওয়া জুনুদাহুমা, তার যে গোষ্ঠীর লোকেরা ছিল, তার দলের যে লোকেরা ছিল যারা তাকে অনুসরণ করেছে। এবার একটু তাকান, অনুসরণ করেছে এইরকম নাস্তিক আমাদের এই বাংলাদেশে আছে না নেই? এখনো কিছু মানুষ তার গোলামি করছে। ফিরআউন যেইভাবে দেশ চালিয়েছে ওই রকম সিস্টেম নিয়ে কিন্তু বসে আছে দেশ চালানোর জন্য। আরো জোরে বলেন। এই জন্য আমি বারবার কিন্তু একই কথা বলছি, সাবধান। যেখানেই সেল মারবেন একটু সাবধান হয়ে মারেন, আপনার কারণে যেন এই বাংলাদেশের মধ্যে আবার যুদ্ধ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া জুনুদাহুমা, তার যে জনগোষ্ঠী, জনগোষ্ঠী বলতে কারা?
যারা তাকে অনুসরণ করে, যারা তাকে সাপোর্ট করে, ফিরাউনের ওই সময় ওই সিস্টেম করে যারা এখন জীবন চালাচ্ছে, ওইভাবে যারা দেশ চালানোর জন্য পরিকল্পনা করছে, এরাই কি বানিয়ে বললাম? আরো জোরে বলেন। এবার একটু লক্ষ্য করেন তো, মহান আল্লাহ রব্বুল আলামিনের পরবর্তীদের শব্দটার দিকে তাকান, যেটা জানিয়েছেন মিনহুম মা কানু ইয়াহজারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, এই যে ক্ষমতায় বসিয়ে দিলাম, শব্দের প্রথমের দিকে ক্ষমতায় বসিয়ে দিলাম, শেষের দিকে যেন মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে যাদেরকে ক্ষমতায় বসিয়েছি এদেরকে আমি আল্লাহর পছন্দ হয়, এই জন্য এদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার রব আল্লাহ। আর কিছু নাস্তিক আছে, এদেরকে আপনি বুঝান না বুঝান, যতই বুঝান না কেন, এই মানুষগুলো কিন্তু বুঝালেও বুঝতে চায় না। এমন মানুষ আছে না নেই? আরো জোরে বলেন। একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলছি। এই বাংলাদেশের মধ্যে যে দেশ টিভি নামে একটা চ্যানেল, পত্রিকা, এখানে যেন ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে যে ইন্ডিয়া থেকে কিছু সংখ্যক আমাদের মুসলিম ভাইরা তারা বলছে যে বাংলাদেশের সাথে আমরা চুক্তি করতে চাই না, এদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, যে নাস্তিক আমাদের দেশে এসেছে একে বের করে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনিও যেন দিল্লিতে একটা ঘোষণা পাঠিয়েছে, এই নাস্তিককে যদি দেশে ফিরিয়ে না দেওয়া হয় এই দেশে আবার যুদ্ধ হবে, একে ফিরিয়ে দেন আমাদের দেশে। আমাদের দেশের জিনিস আমরা যা করব করি না কেন, পারলে আয়না ঘরে রাখবো। আরো জোরে বলেন। যদি কিছুই করতে না পারি আয়না ঘরে রাখবো, আর যদি এইটাও না পারি আল্লাহর রাস্তায় ছেড়ে দেব। এখন বলা হচ্ছে পাঠিয়ে দেন। আমরা এখান থেকে, যেহেতু এগুলো মিডিয়াতে যাচ্ছে এই কারণে বলছি, দিল্লির দালালদেরকে বলছি যারা আটকে রেখেছেন আমাদের এই আবুল মালকে ফিরিয়ে দেন। আরো ধরে বলেন, একে রাখা যাবে না, তাড়াতাড়ি করে ফিরিয়ে দেন। কারণ এই শয়তানটা বাংলাদেশের হাজারো আলেম, হাজারো মায়ের বুক খালি করেছে। আরো জোরে বলেন, হাজারো মায়ের বুক খালি করেছে। আমরা অনেক শুনেছি, এই যে রংপুরে একজন আবু সাইদ ভাই, আপনাদের এই জায়গায় তো একজন আছে, কি নাম কি? মেহেদি ভাই ছিল, বিশাদ ভাই ছিল, আরো কতজন আছে। কোনো অপরাধ নেই, কিচ্ছু নেই, বিনা অপরাধে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই মায়ের বুকগুলো যেইভাবে খালি করেছে, একেও যেন আয়না ঘরে রেখে একেও এইরকম নির্যাতন করা দরকার। আরো জোরে বলেন। শুধু বাড়ি ইন্টারন্যাশনাল বাথরুম না, আপনিও আসেন, আপনার শরীরের উপরেও বাথরুম করা হবে। এত নির্যাতন করেছে, এত খারাপ এই মহিলাটা। এমনিতেই তো আর লেডি ফিরাউন বের করে নাই। এদেরকে বুঝান না বুঝান, এরা উভয় সমান, এরা কখনো ঈমান আনে না। এই মানুষগুলো ঈমান নসিব হয় না, এদের ঈমান নসিব হয় না। মহান আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য রেখে দিয়েছেন জাহান্নাম। কি? আরো জোরে বলেন। এদের জন্য রেখে দিয়েছেন কি? আরো জোরে। এদেরকে কালেমার দাওয়াত দেন, যেই করেন না কেন এরা বুঝবে না।